মারকে বাইসে থাকতে ভাত দিবে না, ও গরুকে উট জবাই করলে ওর দাওয়াত আমরা খাবো না। কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। কথা বল ঠিক কিনা? সবাই রাজি আছেন? একসাথে বলেন আছেন? চলবে? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কারো বিরুদ্ধে বলার মতো সময় নেই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কিন্তু আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। একসাথে বলেন। এক একজনের ওয়াজ এক এক রকম, আমার ওয়াজ অন্যরকম। আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিলাম। এই সালামের ওয়াজ করছে কিরা? সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে সালামের ওয়াজ, আর আমার নবীও বলছে সালামুন ক্বাবলাল কালাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা? 6টার মধ্যে একটা হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। এখন কি সালাম আছে? নাই। এখন দেখবেন আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর এখনকার পোলামান খালি মোবাইল টেপে। কথা বল না কেন? আর আগেকার সময় মুরব্বীরাও তাদেরকে সালাম দিলে সালাম নিয়ে ডিজিটাল করে নাই, মডেলিং করে নাই, মৃতদের মতো ভাব ধরে নাই। আর এখনকার মুরব্বীদেরকে সালাম দেই ভালো করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় এই যুবকরা আওয়াজ দিতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এটা ওলি আল্লাহর দেশ, সেই দেশে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে সমাজের ভিতর, দেখবেন কিছু হুজুর আছে, এই হুজুরের রাস্তায় বেরোলে একটা ভাবই আলাদা, মনে করে খালি সালাম পামু দিমু না। এই কথা কোন না কেন? আছে নাই? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। কবরস্থানে তো আপনারাও সালাম দিয়েছেন, উত্তর পাওয়া যায়। কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষদেরকে সালাম দেওয়ার পরে যদি ও মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলা আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, মাগুরা শাহপাড়া ধ্বংস গল টিভি সিনেমায়, নীলফামারী ধ্বংস গল টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু প্রথমেই বলছি অন্যায় যেটা সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন?
কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এগুলা কান্দে থিয়ে যাবার না। ঠিক আছে, দরকার হয় 3 ঘন্টা হুজুর টানবেন। আমার 10টার সময় তুলে দেওয়ার কথা, এখন বাজে কত? অত হাইছেন না, অত হাইছেন না, অত নাইছেন না। এ হুজুরের ওয়াজ যখন বাড়াই বলে যে সুদ করো, যে ঘুষ করে, যে বাপ মারে বাদ দেনা ওর জুতো দিয়ে বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? হে সে কেন ভাই, কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে বাদ দিবে না ওর অসুলার দরকার নাই, তুই বাড়ি যা। তুই হলো আন্তর্জাতিক মজা, কতক্ষণ ঠিক কিনা? ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, কতক্ষণ ঠিক কিনা? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খালি গরু জবাই করে খাওয়ায়। এ কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? সব বলবো, রাজি আছেন তো? আবার তো রাগ টাগ করবেন না। এই যুবকরা আবার তো চলবো নি, আগেকার সময় খালি ঠিক করে হবো না। এই মুরব্বী ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি, তুমি মাইক ব্যান্ড, তুমি অত চিল্লাইও না। হ্যাঁ, অন্য অন্য মাইক ব্যান্ডরা মাইকের যে ধরে খালি সুইচ টিপে দিয়ে সুবহানাল্লাহ জিকির করে, জিকির করে যে হুজুরের ওয়াজ শুনে যদি শ্রোতা উঠে যায় তাড়াতাড়ি জানি ওয়াজ শেষ করে। আরে এগোতেছে ঠিক, এও পাম দিতেছে, আমি বুঝি না, তুমি বসে থাকো। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, কথা বল না কেন? প্রত্যেকটা মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমপারা সেবারা নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার সময় যেই বাড়ি পড়তে যাইতাম গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বী কথা বল না কেন? খালি মাথা জালি হলো, একে আমি কবুল কবির কইছি, আছে না নাই? আর এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? এখনকার মুরব্বীদের কোরআন তো দূরের কথা, নামাজও কিছু পড়ে না। আবার দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোরআন পড়া দূরের কথা, দূর পেরে চাষটালে যায়। কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে আসা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলে দেয়া, কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা না কা দেও। ওই চোখের সিনা আছে নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত নজর ভালো হয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? রাগ করতেছেন? আল্লাহ সত্য কথা, এদের তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা। আমি বলছি সর্বপ্রথমে, সবার মতো আমি না, এবার একটা আওয়াজ দাও। আসমান কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1ম নম্বর 20টায় সূরা মুলক। আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতুর সামারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে বলো কে? এবার একটা আওয়াজ দাও, আসমান কার? আরো জোরে, জোর হলো না, যাচ্ছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি বলছি ঠিক ইনশাআল্লাহ, বলছি জ্ঞান আছে ইনশাআল্লাহ, আমি ঠিকই বলছি। ভেজাল করেন না, ভেজাল করেন না। আমি তো খালি ওয়াজ করলে হবে না, আমার মাঝে মাঝে চেক করতে হবে ঠিক আছে কিনা। আমি তো ওই বক্তা না যে বক্তা ওয়াজ করব আর মুসল্লি। আমি এমন একটা বক্তা, গরিবের জন্য আমি যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া। সমাজের ভিতর কিছু হুজুর আছে বড় লোকের জন্য এক দোয়া, গরিবের জন্য আর এক দোয়া করে, আছে না নাই? আপনি
যান তথ্য নেন, গরিবের মা মরছে, হুজুরকে বলবেন যে হুজুর আমার মা মরছে, দোয়া করে দেন। গরিব মানুষের মা মরলে হুজুর দোয়া করে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর বড় লোকের মা বলে হুজুরের দোয়া করবে বলে হুজুর কয়, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই মাগুরা শাহপাড়া গ্রামে, এর আব্বা কত ভালোবাসে আমাকে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, তুমি আর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। আসেন নাই আল মদিনা কারীম আলেম হইব পারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল মদিনা কারীম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোন কার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই ভাইয়ের সাথে রাগ করছেন, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আমি পায়ে হাত দিয়ে বলি দ্বন্দ্ব রাখেন না ভাই, মিশা যান, ভাইয়ের সাথে সম্পর্ক করেন। কারণ আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান আর ভাই যদি খবর পায়, পাগলের মতো সুইটা এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতারে ফোন দিলে কই ওটা কবর দিয়ে মিটিং এ আছি। ভাই আপন না নেতা আপন? একসাথে বলো কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ কি বুঝতেছেন? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সেরা টুপি, আরেকজন কয় সুকা টুপি। কথা কয় আছে নাই? এত মাস্তা খুঁজে এত ফতোয়া দিলা, লাল কাপড় নীল কাপড় কত কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড়? আম পাতা জাম পাতা কত পাতা দেখি, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি করে, অথচ বরের পাতা দিয়ে মৃত ব্যক্তির জন্য পানি গরম করা হয়। 1400 বছর আগে নবী এই ওয়াজ কেন করছে? এইটা নিয়ে তথ্য দিলা না, এইটা নিয়ে একটু গবেষণা করলা না। তুমি খালি সমাজের ভিতর খালি ফিতনা বাজাও, আছে না নাই? চলবো নি একটু পিছনে বাইরে চলবো? এই হ্যাঁ, আমার যুবকদের তো এসে পাওয়ার বাইরে গেছে, অন্য জায়গায় দেখি মুরব্বীদের পাওয়ার বাড়ে, আজকে দেখি যুবকদের পাওয়ার বাড়ছে। যাই, আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই গুণ আমিন। যুবক ভালো পুরা সমাজ ভালো, যুবক খারাপ পুরা সমাজ খারাপ।
এজন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। কি রে? না ঠিক আছে, বন্ধুর কথাই বলছে। এলাকার যুবকরা তো আওয়াজ ভালোই আছে, তোমারও তো পাম দেওয়া লাগবে না। ওয়াজ করতেছে আমি, আর নিজে আর একবার চেক করো। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। এবার আসমান যদি বানিয়েছে কে? ও মনে তো আছে। আচ্ছা, দলিল তো আছে নাকি? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা। এবার আজকের মাহফিলের এই কমিটি ভাইদেরকে যদি প্রশ্ন করি মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই সাজাইতে পারে? সবার দ্বারা সম্ভব? এই কথা কোন, করছে কে? করাই কে? সবকিছুর মালিক কে? এই জন্য ভালো করে শুনবা। তাহলে এই মাহফিলটা করছে, এদের একটা উদ্দেশ্য আছে। আর আল্লাহ তাআলা যে মানুষ বানাইছে এর একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহ যে কেন মানুষ বানাইছে এই উদ্দেশ্যটা জানতে হলে যাইতে হবে কোরআনে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? কি বলবেন? আল্লাহু আকবার মানে কি? কোনে ওয়াজ করি ওই দেখো সুবহানাল্লাহর অর্থ কি? কয় সুবহানাল্লাহ। আল্লাহ মহান। হ্যাঁ, দেখো সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পবিত্র। পবিত্র আল্লাহ পাক। আল্লাহ কি? পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন। এই যে একটা মাসলা শিখলেন, এই যে এখন যে যেটুকু সময় লেগে এইটুকুর ভিতরে আপনি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, এখন আপনি সেই সব পাইছেন। তাই এই আওয়াজ ওই দেখো ভাঙ্গি আলাই বাসি। আল্লাহ বলুন। তাহলে আল্লাহ কেন বানাইছে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর জোরে জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু প্রথমেই বলছি যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ওয়াজ শোনার দরকার নাই, ও বাড়ি যা ঘুম পারবে না। আর যে বাপ মায়ের খেদমত করবে তার জন্য আজকের ওয়াজ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। এখন আপনারা বলেন বাপ মার কি খেদমত আছে? না, বুঝি দিতে হবে। যারা না করে তারা জন্য এই যে বোঝে নেন, ওয়াজ করে নেই আগে ফাটাফাটি ঘুমাইছে যা আছে কপালে, কথা অবশ্য সকালে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আপনারা বলেন গরু কে ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? এই ফতোয়া কোনো হুজুর দিব না, কিন্তু আমি দেই, কারণ আমার কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আর হুজুরে একটা হুজুর প্রতিবাদ করে না যে এই মাগুরা শাহপাড়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছে, তোমার বাপ মার জন্য গরু জবাই করছে, আজকে আমরা দোয়া করবো। তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? একটা ধরো বাকি সমাজ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মায়েরকে বাইসে থাকতে বাদ দিবে না ও গরুকে উট জবাই করলে ওর দাওয়াত আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে।
কতক্ষণ ঠিক কিনা? সবাই রাজি আছেন? একসাথে বলেন আছেন? চলবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই সন্তানরাই দেখবেন নিজের বাপ মা অসুস্থ হইলে ও ঢাকায় চাকরি করুক, ও যেখানে থাকুক, ও ফোন দিলে কয় আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, ও ওখান থেকে কয় দেয় গ্রামের ডাক্তার দেখা না পান ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালি একটা ফোন দেয়, শালি কে ফোন দেয়? শালি একটা ফোন দেয়, হ্যালো এই দুলা ভাই, মগার তো পাওয়ার বাইরে গেছে, বোঝেন নাই? শালি ফোন দিয়ে কয় আম্মা অসুস্থ, মগা কয় আম্মা অসুস্থ আগে কবি না, কিসের মাগুরা সাহাপাড়া, কিসের নীলফামারী, ডাইরেক্ট নিয়ে আয় ঢাকা সবচাইতে বড় ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য ও বড় ক্লিনিক খোঁজে। আছে না নাই? আমি কয়ে দিলাম, আমার কথা বলে মিলে নিয়েন, যা দেখবেন যে ছেলে এই কাজ করে ওর ভিতর বেজাল আছে। ওর ভিতর কি আছে? আর ছোট ভাই ফোন দিছিল, ভালো লাগে নাই, ওইবার ফোন দিছে শালি। আর কি কিছু কইতে পারি? বোঝেন নাই বেজাল আছে না নাই? ও যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি গেলে দেখবেন বইয়ের চাইতে শালি আপন। শালি যায় মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না না? একসাথে গো। আজকে থেকে আমরা নিজের বাপ মায়ের খেদমত করব, আমরাও গান গাবো, সেই গানটা হবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলার, এইবার আমি আলোচনায় ঢুকে যাই, ভালো করে শুইরা নাও। আমার আল্লাহ আসমান বানাইয়া জমিন করে সাজাইয়া এই মানুষ বানাইছে আমার আল্লাহর ইবাদত করতে হইব। যেহেতু ওলি আল্লাহর স্মরণের একটা কথা উল্লেখ করা হয়, এই জন্য ওলি আল্লাহর কথা যদি না বলি হক আদায় হয় না। কতক্ষণ ঠিক কিনা? বড় পীর ছিল, নাম জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী। কতক্ষণ ঠিক কিনা? বড় পীর আউলিয়া বাজারি মেতা বাজা দিল রে ফুটায়া, আমার বড় পীর আউলিয়া বাজারি মেতা বাজা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মেতা বাজা দিল রে ফুটায়া, আমার বড় পীর আউলিয়া বাজারি মেতা বাজা দিল রে ফুটায়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি ছিল রে ভাই, যিনি তার
তাদেরকে সাথে নিয়ে রওনা দেয়। আর দাজলা নদীর কিনার দিয়া হাইটা যাই রে আমার মাগুরা সাপারাবাসীরা, ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, যাওয়ার সময় দেখে রে ভাই একটা জনম দুখুনি মায়া নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচতেছে। আল্লাহু আকবার কম। ওই জনম দুখুনি মা নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচে রে ভাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে গো এই মহিলা পানি সেচে, আর একটু পর পর আসল দিয়া এইভাবে মুখের সাথে লাগাইয়া চোখের পানিগুলো মুইসা পালায়। আল্লাহু আকবার। জনম দুখুনি মা সন্তানের কারণে চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীর আগে দিয়া বলে তাকায়া দেখো এই জনম দুখুনি মা নদীর কিনারায় বইয়া ফুপায়া ফুপায়া কান্দে রে। আমি এই মায়ের কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এইবার সফর সঙ্গী যাইয়া জিগাই মারে ও মা গো তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো, কারণটা কি? এই কান্দার কয় জগৎবাসীরা রে আমি জনম দুখুনি মায়ের কলিজার ভিতর এমন আগুন লাইগা গেছে গো, এই আগুন দুনিয়ার পানি দিয়া নিভবে না। কথা কোন ঠিক কিনা? মনের ভিতর যদি আগুন লাগে দেখানো যায়, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না। মনের আগুন পানি দিয়ে নিবানো যায়, কিন্তু মনের আগুন তো পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখায় কারে গো দয়াল ঝাড় আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। ভোরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না। আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আই প্রেমের বেলায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না। আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয় কি বলবো মনের কথা, আমার মনের ভিতর আগুন জ্বলে গো, এই আগুন তো কাউরে দেখাইতে পারি না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওরে মায়া
ও মা কেন কান্দো মা, তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার। ওলি আল্লাহদের মনটা কি নরম, মনটা একসাথে বল, মনটা আমাদের কি তাই? যার চোখ নাই এই অন্ধ মানুষ ভিক্ষা করে রয়েছে, আপনি বাসের জানালা দিয়ে হাতটা ঢুকাইছে, আর যার চোখ আছে ও মানিবে একটা বাই করে যে টাকাটা কোথাও চালাইতে পারে নাই। মনে আছে? তাহলে আর আওয়াজ করুন নাকি? এই টাকাও এই অন্ধ মানুষের হাতে দেয়, এরকম ওয়াজাত কুজাত সন্তান আছে না ভাই? না এটা ঠিক কি কথা? ঠিক আছে নাকি? না কষ্ট করতেছেন? এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন সব হুজুর কিন্তু আওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ নিজে বলছে, আমিও বলি। কিন্তু তুমি কোন যাইতে নামাজ পড়লা, এই নামাজ দিয়ে তুমি জান্নাতের আশা করো, অত সহজ না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও মসজিদের পাশের বাড়ি যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। আওয়াজ দেয় না কে? এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে দিয়া ও চইলা গেছে খেতের আইল সোজা করার লেগে। আর খেতের আইল সারতে 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 আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আইল চারি বেকা করিয়া পালাইছে। খেতের আইল চার বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো। আছে নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে নাই? রাগ করতেছেন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এখন আমার কথা তিতা লাগবে। অনেকে আছে সকালবেলা যে আমার বিরোধিতা করবে, আর যে সুদ করো তো করবই। এই কথা বল না কেন? যে সুদ করো তো করবই, তুই করবি, না করলি তোর জুতা দেবে। 2 টাকা ইনকাম করে খাবো, সমস্যা নাই, কিন্তু সুদ করে কোটি টাকা নিতে চাই না। কথা বল। এরাই যা দেখবেন হুজুরের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরের হাতে দেখবেন বিরোধিতা করে। এমনও মুসল্লি আছে মসজিদের ইমাম সাহেবের উপরে এইভাবে নজর দেয়। আমি ফতোয়া দিয়ে যাই, তুমি মসজিদের হুজুরের উপরে এইভাবে নজর না দিয়া ওই নজরটা তোমার সন্তানের উপর দাও, তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ মসজিদের হুজুর একটু জোরে আটলে দোষ, আস্তে আটলেও লম্বা জুব্বা পড়ছে, কয় কাপড়ের দাম বাড়াইছে। ছোট পাঞ্জাবি পড়ছে, কয় টেডি হুজুর কাঠমুল্লা। জোরে আটলি কয় দাওয়াত পাইছে, আটলে আস্তে আটলি কয় মনে হয় দাওয়াত বেশি খাইছে। আসতে না নাই? সারা জীবন করলি রাতে যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কি হুজুর করে হাসি দেন, আপনার পক্ষে বুঝতেছি না। সারা জীবন করলি রাতে যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে পাবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না।
ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তাহলে মোল্লার দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বাপ মরে গেলে তুমি যত বড় ওসি হও, যত বড় ডিসি হও, যত বড় অফিসার হও, তোমার বাপের জানাজা তুমি করতে পারো না, তার মানে তুমি হইলা বেজাইলা সন্তান। কথা বল না কে? নিজের বাপের জানাজায় নিজে যা ফাঁকি দেয়, ইয়া সেটার বড় সিটার আছে? এই কথা বল না কে? নিজের বাপ মরে গেছে, এই বাপের জানাজায় ইমাম সাহেব যা জানাজা পড়ায়, ও যায় পিছনে দাঁড়ায়, কিছুই জানে না। কথা বল না কে? তাহলে যে বাপের জানাজায় যা ফাঁকি দেয়, ইয়ার মতো কি আর খারাপ সন্তান আছে? হ্যাঁ, কষ্ট হইতেছে। কথা কোনো বলার দরকার আছে নাই? আবার দেখবেন বাপ মরে গেল, নামাজে তো যাই না, মসজিদ তো চিনি না, বুঝেন নাই? বাপ মসজিদ 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন মসজিদে সবার আগে আগে যায়। কথা বলে রে আসেন নাই? ওই 3 দিন আগে যত সামনের কাতারে করতাম, কিছু জানে না। শুরু করতেছে ইমাম সাহেব চিন্তা করে কি এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরা কোরআন শরীফ পড়ে তামা তামা করে বানাইলাম, তাও তো এত কষ্ট হয় না ভাই, কোন সূরা পড়ে? একদিন 2 দিন 3 দিনের মাথায় ইমাম সাহেব কয় ভাই একটা কথা বলে চাই। কি আপনি যে কি করেন? কয় কে? কয় কোন সূরা পড়েন একটু জানবেন চাই। কয় শুনবেন? কহ কয় কিছুই জানি না, খালি মুখ লড়াই। এরকম বেজাইলা লোক আছে না নাই? বাপের জানাজায় ফাঁকি দিছে, আবার আসে আল্লাহকে ফাঁকি দিবার চাই, সিটার আছে না নাই? আমি জানি আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, এটাই বাস। কি মুরব্বী, এখনো সময় আছে, কোরআনের শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে করতে পারো নাই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এমনও মানুষ আছে আল্লাহ তাকে হিদায়াত দিব। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমারে ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না, আপনার ওয়াজ শোনার পরে দাড়ি রেখে দিছি, আপনার ওয়াজ শোনার পরে আর সুদ খাই না, আপনার ওয়াজ শোনার পর থেকে ভালো হয়ে গেছি। হিদায়াতের মালিক কে? তা আমার কথা কি আপনি কষ্ট পাইতেছেন? আমার ওয়াজের ভিতরে ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কি কথা বল ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম, এই যে আমার বাইরে টাঙ্গাইল থাকে, টাঙ্গাইলে ওখানে ওয়াজ করছি, আমার অনেক প্রোগ্রাম টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে ফেলেছি। এক মুরব্বী আমার রুমের ভিতর যা কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। তাহলে কোনছে? এত সুন্দর ওয়াজ করছি, এই মুরব্বী আমার ভুল ধরছে, কয় 2 জায়গায় ভুল গেছে। কোন কোন ভুল গেল? কয় কে আপনি জানেন না? কইলাম না, আমি আমার ওয়াজ করছি নেশা সম্পর্কে, মুদমিনুল খামার। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিসগিরি খাও? এই কথা কইছে এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছো ওয়াজ কর মুখে আমার বিড়ি ঘর মাছলা দিতেছে, আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কার একটা হলে আপনি যে কইলেন বাথরুমে বিড়ি ভিতরে বিড়ি খাওয়া, আপনি কি কোনদিন খাইছেন? কইলাম না। কয় ওই বাথরুমের ভিতরে ওটা কি জানেন? কইলাম একটু বুঝান। তে কয় বাথরুমের ভিতরে উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে এখন না কে? আমি কইছি মুরব্বী আগে তো গরমের দিনে সার পাইছেন, শীতের দিনে কোনো সার নাই। কই কে? কইলাম শীতের দিনে আপনি বাথরুমের দিকে চায় দেখেন, ওখান দিয়ে একটা দোয়া বাড়ায়, উপর দিয়ে দোয়া নিচ দিয়ে দোয়া, 2 দোয়া এক করে খাইবা। তাতেও যদি তোমার আত্মা না পড়ে, প্রয়োজনে বিড়িতে ঘু বাড়ায় বাড়ায়। রাগ করতেছেন মনে হয়? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? আর হেদায়েত হবে না কেন? এই সব হুজুর ওয়াজ করে, তেলতারা ওয়াজ করে,
করে সূরা 3 এর তাফসীর করে আল্লাহ বলছে যে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আবার ওই স্টেজে আমি যখন লাস্টে উঠে কই আল্লাহ কিন্তু খালি এই কথা কয় না, আল্লাহ এটাও কইছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে। তুমি কোন চাইতে জানোয়ার, তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো, লজ্জা করে না? কথা বল না কে? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে, এখন তো সব গাড়ি বাড়ি বাড়ি পাকা পাকা। আর আগে তাই আসলে ওই মুরব্বি কথা বল না কে? আগে পোলাপান পায়খানা আপনিও করেন নাই? তা আপনি কথা বল না কে? তাহলে কিন্তু সব আরো যা গোপন কথা আছে এটা কিন্তু কয়ে দেবেন। ঠিকই আছে। ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে বাড়ির ভেতর, আর মহিলারা এই যে খেয়ার দিয়ে এরকম করে চাপ দিয়ে বাইরে ফেলাইছে। আর এই চাপ দেওয়ার আগে যদি কুত্তা টের পাইছে, যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা পায়খানা করে, কুত্তা ওই বাড়ি সকালবেলা হাজির, মানে দাওয়াত খাবার যায়। কথা বল না কে? হে কুত্তা যায় পিছনে চাইতে চাইতে খাইছে, তাও চাটছে চাটছে মাটি সহ চাইতে খাইছে, সাথে সাথে খাইছে। কথা বল না কে? এখনকার কুত্তা গু খায়। সব কুত্তা মিটিং দিল, ওরা আন্দোলন করলো, ওরা বৈঠক দিয়া ওরা মিটিং এর সিদ্ধান্ত নিল যে আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামো না। এখন রাস্তা দিয়ে যদি কোনো পায়খানা দেখেন, একটা কুত্তার মুখ দেয়, ওরা আর জীবনে আর গু খায় না, কারণ ওরা তওবা করে ফেলাইছে। ওরা কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সমাজে সুদ করা আছে না নাই? ঠিক আছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? ওই যে পিছনে যারা আসতে একটু বসার একটু ব্যবস্থা করে দেন। আসেন, আপনি একটু আগে আসেন ভাই, আসেন আসেন, সকলে আসেন, একটু আসেন ভাই, একটু আগে আসেন। খারাপ লাগতেছে আপনাদের? আমি একটা সামনে ফাঁকা জায়গায় একটু পূরণ করেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে ওই চিন্তা আপনি করেন না। আমি যদি সারা রাত ওয়াজ করি, তারপরেও লোকের মনে হবো না যে রাত 12টা বাজছে, কারণ এত হাসি গিয়া তাকে শুনে নাও। কারণ আমি ওই ওয়াজ করি না যে মানুষ ঘুম পারবো আর আমি ওয়াজ করবো, ওই ওয়াজ আমি জানি না। এখন যেটা উঠবে, এখন যেটা উঠে যাবে, মনে করবেন শয়তান এসে আমার কান ধরে কানে কানে করতেছে, ওঠ ওয়াজ অনেক শুনছে, এখন একটা বিড়ি খাই হ, ওইটা উঠবো, তাছাড়াও কেউ উঠবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বা দড়ি, চাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুকুনি মা পুপায়া পুপায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা তুমি পানি শেষো, আবার ফুপায়া ফুপায়া কান্দো, কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয়, বাবা জাননি আমি জনম দুকুনি মায়ের কলিজার ভিতর আগুন লাইগা গেছে। এই আগুন তো আজকে লাগে নাই, আজ থেকে 12 বছর ধরে জ্বলতেছি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা 12 বছর ধরে তোমার আগুন জ্বলে, 12 বছর ধরে চোখের পানি ফেলাও, কারণটা কি? বলে, বাবা জানোনি একটা মাত্র কারণ, আমার মালিকের বিচার আমি বুঝলাম না। আচ্ছা, আল্লাহর বিচার কি কোনো ভুল আছে? কথা বলে। হে মহিলা কয়, কি কয়? আল্লাহর বিচার তো আমি বুঝলাম না। কয় কে? কয় 12 বছর আগে আল্লাহ একটা বিচার করছে, এই বিচারে আমি কোনো রেজাল্ট পাইলাম না, এই বিচার আমার কাছে বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী কয়, কি রে 12 বছর আগে আল্লাহ বিচার করছে, এই বিচারে বোঝে না? আচ্ছা কি বিচার করছে জানার দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বুড়ি মা
12 বছর আগে আমার আল্লাহ কি বিচার করছে তুমি কি বিচার পাও নাই? বুড়ি মা ডাক দিয়া কয় বাবা গো আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে মাগুরা সাহাপাড়ার গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, 12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, তোমার কি এমন দুঃখ কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার। এইবার জনম দুখুনি মা ডাক দিয়া কয় আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি, যেই নদীর সামনে দাঁড়াইয়া তোমার সাথে কথা কই রে বাবা, এই দাদলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে, আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটায় বসে চা খায় আর গল্প করে। কথা বল না কি? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তানরে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা বল ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা বল ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা বল ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে?
এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দেই। এই দেখেন বুড়িমা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা 12 বছর আগে মরছে আর এখনো তুমি কান্দো? আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানি আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জোড়াইতাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বুড়িমা 12 বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জানো নিজে আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো। আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়ে বসি নাই। এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম। এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম। আমি মরার আগে মরতে চাইলাম, আমার সন্তানটারে বিয়ে করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমারে রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো। তারপরে যদি আমি মামইরা যাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন, কত আশা। খালি কি আমাদের বাপারে আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগামগির আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান শুরু হয়ে গেছে। এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে, কথা কোন ঠিক কিনা? এরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে, সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পড়িয়া ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি কইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কথা বল না কেন? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতর, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। সে বাপ না, এই বাসর ঘরে যা বাপ নাই, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে নাই? আমি যা বলবো তাই মগি দেখছি করে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেয় মগারে গোনার টাইম নাই। আচ্ছা মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর বাসর ঘরে যায় তো ওরা তো মুদ্রা লাভ করে নাই, যাইরে মগি সেলফি তুলে স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায়া ফজরে আজান আগ পর্যন্ত খালি মোবাইলে গুতাগুতি কইরা আজানের সময় 2 জনে সকাল 10টার সময় ওর ঘুম ভাঙে না, নামাজ কালাম কিচ্ছু নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, কোনো কাজ কাম নাই। ওই বুড়ি মহিলাটা ঘরের ভিতর উঠে ও তো আর ঘুমাইতে পারে না। বুড়ি মা আজানের আগ দিয়ে উঠতে এইবার তিনি সুন্দর করে ওযুটা কইরা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলাইছে। আর মগি সকাল 10টার পরে ঘুম থেকে উঠে বিরাজটা নিয়ে খায়, আম্মা কি কয়? কাম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি তুমি খাও। যে সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে দিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না।
ঠিক আরে বেটা বাজায় আর বাবা তো অত বানলেন না, তুলছেন কয়টা হিসেব করেন। আমি কইছি ঘড়ির কাটা 12টা আমার অশ্বাস। এই যুবক ভাইরা আসনি কে রে? ঠিক আছে আমি না খাই আসবো আপনি আবার খাইতে দেবেন? খাই নাই তাহলে চলেন, ইনশাআল্লাহ আমাকে নিয়ে গেলে রাখি। না আমি খাবো না আসবো আচ্ছা স্যার, ইনশাআল্লাহ আবার দিন আরো দেন না। না আমি আসবো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। না মুরব্বী মানুষ দেশ খাওয়া করি নাই তো। আচ্ছা চল ধীরে ধীরে আমি আসতেছি। আচ্ছা আপনারা পিছনে যান, জায়গা আছে। ওরে আল্লাহ, ইনি এত মানুষ দাঁড়ায় রয়েছে। এ আসো ভাই, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? এই এলাকার ভিতর যেগুলো নেক সন্তান, নেক বাপের নেক বেটা, এরা পাগলের মতো সুইটে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এখনো যারা বাইরে আসো পাগলের মতো সুইটে আসো, নেক বাপের নেক বেটা যারা তারা মাহফিলে চলে আসো। আমি একটা শান গাবো, এর ভিতর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। কষ্ট হইতেছে? একটু চলবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি মাঝে মাঝে, এই কথাগুলো কি সমাজের দরকার আছে না নাই? নাকি কষ্ট পাইতেছেন আপনারা? অনেকে চিন্তা ভাবনা করতে হুজুর এই কথাগুলো না বললে তো হইতো, কিন্তু এই কথা যদি না বলি সমাজ আরো অধোগতনে যাইবে। এই মহিলা ঘরের যে বর্তমান অবস্থা, এই কথা যদি না কবে দাও, এই যুবকরা শুনে রাখো, আমার এই কথা যদি তোমরা কষ্ট পাও আর এই কথা যদি ওয়াজ করবে না দাও, আজকে যেমন তেমন মনে মনে কাঁদতেছে ওইটা কিন্তু আমি জানি, 2 দিন পরে নাক ফাড়ায় দিব মহিলারা। কারণ আগে আপনি তো হাসতেছেন, আপনার খুশির বিষয়, এখন তো খুশি না। এই মানুষ ঘরে তো আর বউরা জীবনে দমুক দিয়ে সাহস পায় নাই, জিগে দেয় না কি আপনার বউ কোনদিন আপনাকে দমুক দিছে? এ কল জেড়াই নাই, কথা আমার ঠিক কিনা? আগেকার মহিলারা ভালো ছিল রে, কেন ভালো ছিল এটা তো তুমি জানো না। আগেকার মহিলাদেরকে এই মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, তাও এই মহিলারা মার খেয়ে স্বামীর দিক সাহস পায় নাই। আরে এখনকার মহিলাদের একটা দমুক দেওয়া চাই না, কথা বল না কে? আগে মহিলারা ঘরে মার খায় কাউকে কইতে পারে না লজ্জায়, আর এখন মহিলারা স্বামী ধরে মারে কিন্তু স্বামী কাউকে কয়ে সাহস পায় না লজ্জায়। আছে না নাই? যেটা কথা কব না ওইটার বাড়িতে বেশি হয়। আপনি কি মনে করছেন আমি জানি না, আমার কথা প্রমাণ মিলে দেখেন। আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে,
এই যে শাশুড়ি ঘরে আসলে যেরকম চাবি ছিল এই যে করে ঘুরছে, এই চাবির শব্দ পাইলে বউরা ক্লিয়ার। আর এখনকার বউরে দেখলে শাশুড়িরা মুরগির মতো খালি কাঁপে। কথা কইলা রে, আছে না নাই? এটাই আমার ওয়াজ। এরপরে যেটা কষ্ট পাবে আমার কিচ্ছু করার নাই, এই কথাগুলো বলতেই হবে। কথা বল না কে? সমাজের ভিতরে এমনও হাসি আছে সারা জীবন আকাম বুকাম করছে, আবার হজে যাওয়ার মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মেয়েরে ফাঁকি দিয়ে মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? ও বিড়ে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলে তুমি কি করবে? হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে গেলাম তুমি যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমাকে আল্লাহ জান্নাতে দিব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। আসো উল্টাও দেই পারো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকে ওয়াজ শুনছো ভালো লাগছে, তওবা করবে। আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া অন্যের জমি তুমি দখল করে খাইতে চাও, আর মোর বোনকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তি খাইতে চাও, কানতে চাও, কোনো মুনাজাত বলবো না। কথা কোন ঠিক কিনা? মহিলা ব্যান্ডের লোক বোঝায় আপনার আবার আর সারা রাত ধরে শুনবে। কেরা মহিলা ব্যান্ডেল? আপনি আর বান দেন না। আমি গেছিলাম, আমি ঘুরে আসলাম, তখন থেকে আমি খালি রামলে। কে ভাই, আমি এত বিরোধিতা কথা কইতেছি তাও আবার অসুন্দর স্যার, এটা কি কথা হলো? ওইটার মুরব্বী কি খুশি, আল্লাহ মুরব্বীর মুখে দেখছি হাসি, তুমি করো জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার জানম দুকুনি মা ফুপায়া ফুপায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা কান্দো না, ও মা কান্দো না রে, মা কান্দো না, তোমার সন্তানরে যদি ফিরা পাও তাইলে তুমি খুশি হইবানি। বলে বাবা কেমন? এইটা কোন কথা হলো? 12 বছর আগে মরছে, এই সন্তান কি পাওয়া যাইব? সম্ভব? এইবার একসাথে ভালো করে শুনে নাও, হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় 1 নম্বর 20টায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? এইটাই হস। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এইবার তুমি বলো তোমার সন্তান পাইলে খুশি হইবানি। এই মহিলাটা ডাক দিয়া কয় বাবা রে আমার সন্তান তো একা মরে নাই, আমার সন্তান রে বিয়া করার জন্য আমি যেই বরযাত্রী পাঠাইছিলাম 399 জন। আল্লাহু আকবার কোন? আমার এই বরযাত্রীরেও চাই জনম দুকুলি বাবু বাবু কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে বুড়িমার সন্তানটারে ফিরে দাও। আল্লাহু আকবার কোন? আল্লাহ জানায়া দেয় জিবরাইল তাড়াতাড়ি যা জানায়া দে, আজ থেকে 12 বছর আগে মইরা গেছে, ওর হাড্ডি গুড্ডি তো মাছে খায়া পালাইছে, গোশত গুলো খায়া পালাইছে, হাড্ডি গুড্ডি গুলো তো জমিনের মধ্যে মিশে গেছে, নৌকা তো কোথায় কোথায় তলায়া গেছে, এই মুহূর্তে চাওয়া সম্ভব না। 12 বছর আগে মরছে, এটা দ্বারা এখন দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এতদিন যাই আছে করছি, আজকে এই ওয়াজ বন্ধ হয়ে যাইব, আমি জিলান শহরে যাই উল্টা ওয়াজ করব। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয় কি হইছে, তুই কি ওয়াজ করবি? কহ এতদিন কইছি মানুষ মরে যায় তাতে সমস্যা নাই,
আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ জীবন দিছে, মরণ আসবেই, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে, কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাইবো। আল্লাহ এই ওয়াজ আমি বন্ধ করে দেবো। আল্লাহ কয় কি কে? কয় 12 বছর পরে যদি তুমি ফিরে না দিতে পারো তাহলে এই কোটি কোটি বছর পরে তুমি কেমনে দিবে? জ্বালা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই? দয়ালু ও পৃথিবী রে, আর ভরসা নাই। দয়ালু ও পৃথিবী রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার সায়ায় দাঁড়াই? দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই আপনারা পছন্দ করতে মহিলারা দর্শক, আমি কি বলবো? যুবক বাইরে চলবো। যদি না ছাড়ে গত রাতের নারায়ণগঞ্জ ওয়াজ করার সময় আমার পোলাপান হুমকি দিছে। রাত 2টার সময়, এই দেখেন এই যে ভিডিও এর ভিতরে রয়েছে, রাত 2টার সময় আমার কয় কি কয়, হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফালামু। তাহলে কোন সে কি জ্বালা, কি বড় হুমকি দেয়, তাহলে কোন সে ওই দেখে রাস্তা বন্ধ করে দিবে। যাই হোক, আপনাদের বাড়ানে যদি কুলায় আমারও কুলাইব নাকি কোন? আমি যে কি হুজুর এটা তো এখনো বোঝা যাইতেছে না, সামনে আরো তিতা কথা আসবে, বলা যাবে নি? তিতা কথা বলতে পারবো? আবার তো রাগ করবেন না, চলবে, 100 করে চলবে। এই আমার ওয়াজে তো এরকম উল্টা পাল্টা। এই যে হায়াতের মালিক কে? জীবন কয়বার? মরণ জীবন মরণ, আর মিশা কথা এটা যে হুজুরের একবার ডাহা মিশা কথা। জীবন হলো বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই দলিল। কথা বোঝেন নাই মনে হয়? আমি দলিল দিয়া প্রমাণ দিয়ে যদি না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে জীবন হবে বারবার, মরণ হবে, জীবন হবে মরণ হবে, জীবে কয়টা? জীবে দুড়িয়া কি মুরব্বি? ওই ওই যদি এখন তো বলতে চাও, আগে কোনে গেছিলা? কিছু কিছু আজও প্রমাণ দিতে হয়, কথা কোন ঠিক? আমি যদি এটা ভাঙে না দিতে হুজুর বলে দুইটা, তাহলে তাহলে ঠিক আছে নি? চলো নি, আজকের ওয়াজটাই এরকম। এই দেখেন আমি কোরআন শরীফ পড়ি, আল্লাহ কি সুন্দর একটা নিয়ম করে দিছে। আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে ভাই, বিশ্বাস করেন। যদি ক্ষমতা আল্লাহ হুজুর করে দিত তাহলে যে আপনারা কি বিপদে পড়তেন। যদি এই যে আমরা পড়ি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব।
সুবহানাল্লাহ কয় না কে? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে? আরো জোরে। আমি মাদ্রাসায় পড়লাম এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছিস, হাফেজ হইছিস, এবার তোরা পড়বি, তোকারে যে সব দিবি আর জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেগা, তাহলে কি আপনারা সব পাইতেন? আপনি ওরা হুজুর দিত? আমি যা দিতাম আপনি ওরা হুজুর তাও দিত না। কথা বল না কেন? বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছে। আপনারা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করার সময় আপনাদের কি বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলেই একই সব, তাহলে আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, আমিও সব পেলাম আপনিও পেলেন, আমি 2 লাখ টাকা পেলাম, আসেন ভাগ করি। যেই মোল্লা টাকার ভাগ দিতে পারে না ওই মোল্লা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করবে না। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, এইবার আজকে আপনাদেরকে হুজুর বানায় দেবো। বাড়িতে যাবেন সকালবেলা, এই যে মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে, মসজিদের ইমাম ভাড়া করে নিয়ে আপনি দোয়া করাইতেছেন, ওর বাপ মইলে ও যে দোয়া করবো আপনার বাপের জন্য ওই দোয়া করবো। কথা কন না গিয়া? কোনোদিনও সম্ভব না। এই ভাড়া করে নিয়ে যে পড়াইলেন এই সব আপনার আমল নামায় যাবে, এই গ্যারান্টি কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন ওটা আপনি পাবেন, এটার দলিল আছে। তাহলে নিজের শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আমলটা শিখিয়ে দেব। এই যে ঘটনার ভিতর আসবে একটু পরে, এই আমলটা বাড়িতে যায় সকাল সন্ধ্যা আপনি করবেন। আর কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু মরে 2টার সময়। কয় সময়? 2 সময়। 2টার সময় মানুষ মরে, তাছাড়া কোনো সময় মানুষ মরে না। আবার মনে মনে করতেছে হুজুর এই আবার কি ওয়াজ করে। আমার কথা কি ঠিক আছে? আপনারা মনে মনে করতেছেন হুজুরে যাওয়ার সময় বানমু, 2টার সময় বলে মানুষ মরে, আর কোনো সময় বলে মরে না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, 2টার সময় মানুষ মরে, একটা হলো নাই রাতে নাই দিনে। কি ঠিক আছে? ঠিক আছে, নাই রাতে নাই দিনে। আপনি সকালে আমল করবেন আর একটা সন্ধ্যায় আমল করবেন। কথা ঠিক আছে? রাতে আমল করে যদি মারা যান, আল্লাহ না করবো, ওই রাত্রে যদি মারা যান, আপনি অন্য কিছু আমল আপনার কবরে যাকবার না যাক, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা করতে সময় লাগবে মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতর পুরো কোরআন শরীফ পড়ার সব আমার আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিব। তাহলে এইবার আপনি যদি ওই রাত্রে মারা যান আর কিছু পান বা না পান, আপনি এই কথা বলতে পারবেন আল্লাহ আমি কিন্তু আজকে একটা আমল করছিলাম, ওইটার সব আগে দেব। কথা বল না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, এইবার আমলটা বাড়ির ভিতর নিতে হবে। নামাজ কয় ওয়াক্ত? একসাথে 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, ভালো করে শুইনা নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আমি বলি উমর রাদিয়াল্লাহু আনহু বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা ঠিক কিনা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি রে, আগুন ইমানের বাজারে, তাই কো হুশি আরে মুমিন, তাই কো হুশি আরে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে, এসব কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো হুশি আরে মুমিন, তাই কো হুশি আরে।
বন্ধুরা রে আমার, এইবার ভালো করে সেই নানাও জনম দুঃখনি মা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসে এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কোন। আরে এই সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাবেন কিন্তু সব বাড়ির কথা তো বাদই দিলাম, জমির বাগি দিবেন চাই না। কথা বল না গিয়া আল্লাহ বনে বাগ দিব না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো? এই সুমাইয়া তার ভাই হারায় গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়। আর সেইখানে যায়া কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই, সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতরে আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটা আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায়, বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কই না না, মানা যাবে না, তাড়াতাড়ি যা, এই সুমাইয়ার আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সুমাইয়া কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়, এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে, সেও মুয়াজ্জিন ছিল। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি, মুয়াজ্জিনের আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক মুরব্বীদের আসবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। শুনলেন সবাই? আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সুহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরে হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নম্বর 470, এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাকে দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ারে দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে, ডাক
দিয়া কয় সুমাইয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাত করা হয়, এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনারে ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়, তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই দেরি কইরো না, সুমাইয়ার নদীর ভিতর না নিয়ে এই মুহূর্তে চরার ভিতর নিয়ে যাও, চরার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডাক দেয় সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই, এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এইবার যদি কালেমা না ছাড়ো তোমার সন্তানের সামনে, তোমার স্বামীর সামনে কিন্তু তোমারে উলঙ্গ কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কই বেঈমান তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই বেঈমান মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না ঈমানের স্বাদ নাই, এইবার যখন টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের মধ্যে পোশাক তো দূরের কথা রে ভাই, একটা পোশাকের একটা সুতা পর্যন্ত গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবারে ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে, এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইরা নাও। এই বেঈমানটা সর্বপ্রথম তীরের মাথা দেয় না রে ভাই, তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোটা দিয়া টান দিয়া কয় সুমাইয়া ও সুমাইয়া কোন সময় আছে রে, কালেমা ছাইরা দে। সুমাইয়া কান্দার কয় কালেমা ছাড়বো না, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। এই বেঈমান এত কষ্ট দেয় রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইরা এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরত সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে। আল্লাহু আকবার। এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় সুমাইয়া বন্ডম তীরের আসারি দিয়ে আঘাত করেছিলাম বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে? ও সুমাইয়া এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো কারণটা কি? ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা খুইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দে কই
সুমাইয়া তুমি কেন হাসো? বলে এজন্যই হাসি, আমার জন্য যে পোশাকটা আনা হয়, একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তার উপরেও হামা করে দিয়ে আসে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়েরে কিন্তু উলঙ্গা কইরা পালাইছি, এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয়, বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, কিন্তু আমার জন্মভূমি মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইছে, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি, এই আমরা পরে ঝগড়া করি, আগে আগে সাইজ করি, কথা ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব। ভালো করে শুই না নাও, এই বেঈমান ডাক দিয়া কয়, ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা, যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা পালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুবায়া কান্দে, আর আস্তে আস্তে ডাকে দিয়া কয়, মা, অন্তরে যদি কালেমা না সারি, মা যদি মুখে মুখে চাইরা দেই, তাইলে তো তোমার একটা পোশাক দিব। জলম দকুলি মা ফুবায়া কান্দে আর কয়, জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায় পড়ছি রে বাবা, এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, বুকেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। ভাই রাত তো অনেক কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল।
দেড় ঘন্টা পরে হিসেব আছে তো খাতায় করলে দেখলাম আমার মুড়ি গাছ খায় না দেন একটা তাসির দেয়ার দু চারটে দেন আল্লাহ বসে দেন এতগুলো ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন ইনশাআল্লাহ দেন কোথায় ছাড়ি কিছু ধরে দাও ওই আল্লাহ আমার ভাই দেখে সব মনে রাখছে আল্লাহ আকবার আমার ভাইকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এজন্য পুরো অঞ্চলে ভাতে আইতে দেখেন ওয়াজ অক্ষরে করে মনে রাখছে এই এই মুরব্বি কোন যায় ওই একে যাইবো তাহলে ছুটি দিলাম নাকি কোন নয় দরজা বন্ধ করা যাবার না না এমনি এমনি তো উঠতে পারবো না দরজা খুলবেন না না আবার চালাক আছে অনেক এক তো আমরা বুঝি দুইও বুঝি আমি এক জায়গায় ওয়াজ করছি তো আগে শিক্ষা দিচ্ছি যে এখন আপনারা ছাত্র আমি শিক্ষক নাকি একের ওয়াজও জানি দুইয়ের ওয়াজও জানি আপনারা তো জানেন তো এক যুবক ভাই এটা তুলছে আমি তো এটা তুলছে কে আমি তো আমি এটা জানি আর এটা জানি এটা তো জানি না ওয়াজের শেষে এই যুবককে আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি হুজুর মনে কিছু নিয়েন না কেন কে কয় বিড়ি খেয়ে গেছে তাহলে কম হতে বানানিছে মানে এটাও জানে তিনটেও বারটা চলে গেছে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না ভালো করে শুই না নাও আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালায়া কান্দে আরে কয় জাদু ও বাবা আমার দিকে তাকাইতে হইব না রে বাবা আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না কথা কোন ঠিক কিনা এইবার জলম দুকুনি মা সন্তানরা ডাক দিয়া কয় জাদু রে হাসরের ময়দানে জলম দুকুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব আর আমি জনম দুঃখনি মা আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব আল্লাহু আকবার কোন জনম দুঃখনি মা ডাক দিয়ে কয় বাবা রে দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা এইবার সন্তানটা খুঁটির সাথে বান্দা ডাক দিয়া কয় মা গো কেমনে আমি দুধের ঋণ শোধ করব জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে ও বাবা একটা শর্ত প্রথম নম্বর শুনে নাও আমি তিনটা শর্ত দেব এই তিনটা শর্ত যদি তুমি আদায় করতে পারো এই তিনটা শর্ত যদি পালন করতে পারো আমি জনম দুকুনি মা দুধের ঋণ রাখবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার জনম দুকুনি মা কান্দার কয় বাবা এক নম্বরে যতই বিপদ আসুক না কেন যতই কষ্ট হোক না কেন যতই আঘাত করুক জীবন দিবা তবুও কালেমা ছাড়তে পারবা না আল্লাহু আকবার কেমন মা কেমন সন্তানের শিক্ষা যায় দেখেন জীবন দিতে পারবা কিন্তু কালেমা ছাড়তে পারবা না এইবার দুই নম্বরে বাবা ও বাবা যদি মইরা যাও দাবি নয় কিন্তু বাচ্চা থাকলে বাবা এই কালেমার কাজ করতে হইব ও বাবা কালেমা বন্ধ করা যাইব না তিন নম্বরে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইবা যদি বাচ্চা থাকো আমি জনম দুকুনি মায়ের সালামটা নবীর দরবারে পৌঁছায়া দিবা আল্লাহু আকবার আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তল পেটের ভিতরে যখন পাণ্ডব তীরটা ঢুকায়া দিয়ে একটা টান মাইরা দিছে রে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উপরে আয়া পইরা গেছে রে মা জনম দুকুনি মা যখন চিৎকার মাইরা পইরা যায়
এই বেঈমান এত কষ্ট দেয়, এই খবর আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী তখন গাজর খায়, আমার নবী তখন রুটি খাই রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর রুটিটা টান দেয় যখন ছিঁড়তে চায়। এইবার আম্মারের পরিবারের কথা মনে কইরা যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই যে দেখেন ওই যে মুরব্বী বাবাজি ধরে ফেলাইছে, কিন্তু যে মা সন্তানকে বলতে পারে না, 12 বছর পরেও সন্তানরে ফিরে যাইতেছে। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহ গো, জনম দুকুনি মা কান্দে গো, এই মায়ের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, ও মাবুদ, এই নদীতে তুমি তার সন্তানরে ডুবাইয়া দিয়ে যাও, এই নদীর থেকে আবার তার সন্তানরে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইজে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইজে জামাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল। মুকুলিয়া একবার মাঝে আমার কইল, মনের কথা বলে মারে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জনম দুকুলি মা ডাক দিয়া কই, বাবা আমার সন্তানটারে যদি ফিরা দিতারে বাবা, এই মরা সন্তানটারে আমি মা বুকের ভিতর নিয়ে পুরা দেহটা ঠান্ডা করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মারে ও মা, এই সন্তানটারে পাইলে তুমি খুশি হইবানি। বলে, বাবা গো, কি তোমার কথা নাকি? না অনেক রাত হয়ে গেছে ভাই। হ্যাঁ না 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 কষ্ট হয় না, মানে এই শীতে হতেই পারে, বোঝেন না কেন? আপনাদের কষ্ট হতেছে? যেহেতু আমার ফজরের নামাজও আছে। এই যুবক ভাই, আমি ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। তোমরা এদিকে টানতেছো, কিন্তু ওদিকে তো আমাকে একটু আগে উঠেলি পারতা। আমি আবার কালকে এত দূর যখন ছিলে, তো আপনারাই বুঝতেছেন যে এখান থেকে আমার গাড়িটা টান তোলা লাগবে। আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনার কাছে দোয়া করতেছি না, আপনি লাইনটা শেষ করে দিয়ে আপনি চলে যান। আপনার তো বিরাম বাস আছে, আমাদের আছে, ঠিক আছে? আপনি কষ্ট দেবো আমরা, আপনি লাইনটা ক্লিয়ার করে দিয়ে শেষ করে দেন, বাস। আপনার কষ্ট দেবো না আমরা। আল্লাহ কত রায়, আপনি সবাই শেষ করে দিন। আপনার কষ্ট দেবো না, আপনার কষ্ট দেবো না, আপনার কষ্ট দেবো না, আপনার লাইনটা ঠিক আছে। মানুষের ঘুম আরাম আছে, বুঝছেন? আপনাকে ছাড়তেছে না।
আচ্ছা আচ্ছা আপনি বলেন না দর্শক যদি আমাকে তাই আমি সারা রাত করবো, এখন দর্শক আপনার থাকতেছেন, আমি কি করবো? আচ্ছা আচ্ছা একটা পর্যন্ত ওয়াজ করবেন, 12টা পর্যন্ত ওয়াজ করা নিয়ম। হ্যাঁ ছাপা বিক্ষোভ যদি হয়ে গেছি, জনগণ যদি না হবে কোনো করার আছে? গাড়ি তৈরি হয়েছে, গাড়ি থেকে নামে না, এখন তুমি ঘাট ধরে আবেদন দাও, আমরা যাইছে আমার ভাইয়া। গলা ফিরি করে একটা নুডেলি সুরে টান না, হ্যাঁ এখন চা দিতেছে না, এই জন্য তো আসলাম না, এখন তো বিড়ি দিলেও হলো না। এটা আসো না পুরো কথা তুই আসুন এখন খান আপনারা খান আমি না ভাই আমি স্টেজে চা খাই না। স্টেজে ওঠার আগে আমাকে একটার কাছে 10টা দিলেও খাইতাম, কিন্তু স্টেজে ওঠার পর আমি জনগণের সামনে খাই না। মানে এটা আমার কাছে কেমন যেন লাগে যে বাপের বয়সে কত মুরব্বীরা থাকে এর ভিতরে আমি চা খাই এটা খান, বাকি আমি কয়টা পাঠাচ্ছি না সমস্যা। এখনই দিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া আমি একটু কথা বলি। আসলে একটা ওয়াজ যদি একটা বক্তা দিতে চায়, একটা ওয়াজ কি একদিকে বোঝানো যায়? একটা আয়াতের যদি তাফসির করতে যায়, একটা আয়াতের তাফসির কি একদিকে যায়? বিভিন্ন দিক দিয়ে বোঝাইতে হয়। তো ইশারাঙ্গের দিয়ে বিভিন্ন দিক দিয়ে যাওয়া হয়। তা আসলে আলোচনার বিষয়টা একটা ধারার উপরে থাকে না। আমাকে বিষয় দেওয়া হয়েছিল, কিন্তু 2 থেকে 3টা বিষয় আসছে। একটা হচ্ছে ওলি আল্লাহর বিষয়, আর একটা হচ্ছে মুয়াজ্জিনি বিষয়, রসুলের সাহাবীদের জীবনী নিয়ে। তা যে কোনো একটার উপরে কথা বললে অনেক সময় দেওয়া হয়, 2টা ঢাল নিয়ে বোঝাতে গেলে কিন্তু টাফ ব্যাপার।